অবশেষে শক্তিশালী কলম্বিয়ার সাথে অনেক কষ্টে ড্র বের করে আনলো 10 জনের আর্জেন্টিনা। তবে একটা বিষয় মানতে হবে, আর্জেন্টিনা কিন্তু আর্জেন্টিনাই। এনজো ফার্নান্দেজের লাল কার্ড খেয়ে বের হয়ে যাওয়ার পরেও তারা যেইভাবে ম্যাচটি ড্র করেছে তা দেখার মতো। আলমাডার একমাত্র গোল ড্র পেয়েছে তারা। অবশ্য অনেকেই বলবেন আর্জেন্টিনা ম্যাচটা ড্র করলো কলম্বিয়ার বিপক্ষে। শুনেন ভাই, ড্র আসলেই খারাপ রেজাল্ট না। নেস্টার লরেঞ্জের ট্র্যাক রেকর্ড স্কালোনির বিপক্ষে লেতিন কোচদের মধ্যে সবচেয়ে ভালো। মনুমেন্টালে এই প্রথম স্কালোনি কোচ হয়ে আসার পর ফার্স্ট হাফে পিছিয়ে ছিল। কলম্বিয়ার স্ট্রেংথই হলো কাউন্টার অ্যাটাক বেসড ফিজিক্যাল ফুটবল। আর্জেন্টিনা কলম্বিয়ার সাথে খেলতে গিয়ে স্ট্রাগল করবে, এটা স্বাভাবিক। মিডফিল্ডে এজন্যই আজকে একসাথে পেরেদেস ডিপোলের মতো দুইটা ফিজিক্যালি স্ট্রং মিড খেলেছে, আর আলমাদাকে লেফট সাইডে ডেপ্লয় করা হয়েছে। তবে এত কিছু আটকাতে পারেনি কলম্বিয়াকে। ম্যাচের মাত্র 24 মিনিটে লুইস ডিয়াজের অসাধারণ গোল, একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে একক নৈপুণ্যে বাজ পাখি মার্তিনেজকে বোকা বানিয়ে বল পাঠিয়ে দেন জালে। উল্লাসে উত্তাল কলম্বিয়া। আর্জেন্টিনা ফিরে আসার চেষ্টা করছে। ঘরের মাঠে কলম্বিয়ার কাছে 1-0 গোলে পিছিয়ে থেকে প্রথম হাফ শেষ করে বিরতিতে যায় আর্জেন্টিনা। লুইস ডিয়াজের স্পিডের সামনে আর্জেন্টিনার ডিফেন্স পেরে উঠতে না পারায় গোল হজম করতে হলো। পুরো 45 মিনিট বল পজিশন ধরে রাখলেও তেমন বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি আর্জেন্টিনা। এটা খুব কষ্টকর ছিল আর্জেন্টিন ভক্তদের জন্য। তবে মেসি আলমাদার কথা আলাদা করে বলতে হয়। দুইজনেই ক্রিয়েটিভ, দুইজনেই অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে। মেসি রাইট সাইডে খেলার কারণে আর্জেন্টিনার অ্যাটাক ডান পাশ থেকেই ইনিশিয়েট হয়েছে। থিয়াগো আলমাদা আর্জেন্টিনায় তার পজিশনটা স্ট্রং করে নিয়েছে। স্কালোনির প্ল্যানে সে প্রায় সেট। মেসির পর আর্জেন্টিনার নাম্বার 10 টপ ক্যান্ডিডেট থাকবে আলমাদা। তবে মেসি আলমাদার মধ্যে কেমিস্ট্রিটা এখনো ঠিকঠাক জমে উঠছে না। আলমাদার পায়ে বল গেছে কম। আর্জেন্টিনার একমাত্র গোলটাও আলমাদাই দিয়েছিল মেসি সাব আউট হওয়ার পরে। তবে মেসির কথা আর কি বলবো, সিম্পলি আউটস্ট্যান্ডিং খেলেছে আজকে। কে বলবে তার বয়স 38? নিজেদের ডিফেন্স বক্স থেকে বিল্ড আপ তার পা থেকেই আসে। আবার অ্যাটাকের ফাইনাল থার্ডের ফাইনাল পাসটাও সেই দে। বয়সের কারণে ফিনিশিং আর শুটিং পাওয়ার কমবে, এটা হয়তো প্রকৃতির নিয়ম। খারাপ লাগে যখন দেখি শুটিং অ্যাকিউরেসি লো কিছুটা। তবে মেসি আলমাদার কম্বিনেশনটা আরেকটু পরিচর্যা করলে অনেক জোস হয়ে যাবে। ওয়ার্ল্ড কাপে ভালো কিছুর প্রত্যাশা করতে পারে আর্জেন্টিন ভক্তরা। খেলা যখন 61 মিনিটে দল 1-0 গোলে পিছিয়ে, সেই সময় এক মারাত্মক রিস্কি ফুটবল খেলে ফেলেন এনজো ফার্নান্দেজ। ফলাফল সরাসরি লাল কার্ডকে মাঠ ছাড়তে হয়েছে তাকে। সেই সাথে দলের উপর আরও চাপ বৃদ্ধি পেয়েছে। 10 জনের দলে পরিণত হয়েছে আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজের এই ট্যাকেলটার দরকার ছিল না। ফলাফলস্বরূপ মাঝ মাঠের ভোমরা চলে গেলেন মাঠের বাইরে। তবে 61 মিনিটে গোল দিয়ে আলমাডা শেষমেশ ড্র নিশ্চিত করেন। এবং আজকে যদিও আর্জেন্টিনা একটু স্ট্রাগল করেছে, কিন্তু বুঝতে হবে আর্জেন্টিনা আজকে জয় নিয়ে ফিরতে পারেনি। তবে যে ড্র নিয়ে ফিরেছে তা কিন্তু জয়ের চেয়ে কম না।